হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। গুড়ের বাটি সাপটার বানাবো। আমি পুর তৈরি করব এই পাটালি গুড় দিয়ে। আজকে বাটি সাপটা পুর তৈরি করব। আপনারা দেখতেই থাকুন রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখছেন, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিও। দেখতেই পাচ্ছেন আমি নারকেল কুড়ো নিয়েছি। একটাই নারকেল ছিল, ওটাকে আমি কুড়িয়ে রেখেছি। নারকেলটা দেখতেই পাচ্ছেন, আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছি। পাটালি গুড় নিয়েছি, গুড়টাকে আমি একটু শিলনোড়া দিয়ে থেতো করে নেব। খুবই শক্ত, তার জন্য আমি শিলনোড়া দিয়ে থেতো করে দেব। আগে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এই পেপারের মধ্যে আমি দুধটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গুড় দিয়ে আজকে নারকেল দিয়ে গুড় দিয়ে আমি আজকে পুর তৈরি করে নিচ্ছি, বাটি সাপটার পুর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পুরটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি কড়াইটাকে। বন্ধুরা আমি বাটি সাপটা বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি চিনি স্বাদ মতো, জল নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে এই ব্যাটারের মধ্যে ময়দার গোলা থেকে না যায়। তার জন্য আমি ময়দাগুলোকে ফেটে ফেটে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ময়দার ব্যাটার দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে, তার জন্য আমি আরও অল্প করে জল দিয়ে দিচ্ছি। এইভাবে ময়দাটাকে আমি ফেটে ফেটে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফোটা ফোটা বেশি পরিমাণে ছিল, এখন কমে গেছে। দেখতেই পাচ্ছেন একটু অল্প পরিমাণে আছে। এইসব হাত দিয়ে এইভাবে আমি ফেটেই দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ময়দার ব্যাটার বানালাম। দেখতেই পারলেন ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন খুবই থকথকে হয়েছে। এইভাবে পাতলা করে আপনারা তৈরি করে নেবেন ব্যাটারটাকে। এরপর আমি একটা মাটির পাত্র বসিয়ে আমি তাল পাতা দিয়ে আমি ব্যাটারটাকে ঘুরিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা তৈরি হয়ে গেছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনুন জ্বালানো ছিল আগেই থেকে, দেখতেই পাচ্ছ। এরপর আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যাদের কাছে ব্রাশ নেই তার জন্য কলা ডাঁটা কেটেছি। এই বাটির মধ্যে একটু তেল নিয়েছি অল্প করে, ওর মধ্যে আমি মাটির পাত্রের মধ্যে দিয়ে দেবো। তার জন্য আমি একটু জ্বালানি দিয়ে দিচ্ছি বেশি করে, যাতে মাটির পাত্রটা তেতে যায়, গরম হয়ে যায়। তার জন্য দিয়েছি বাটির মধ্যে আমি এই তাল পাতা কেটেছি, দেখতেই পাচ্ছ। এই তাল পাতাটাকে বাটির মধ্যে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে দিচ্ছি। এখনো ভালোভাবে মাটির পাত্রটা গরম হয়নি। এইভাবে আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আগে থেকে যে পুর মেরে রেখেছিলাম ওই পুরটাকে আমি পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। বন্ধুরা প্রথমটা প্রচুর পাত্রটা গরম হয়ে গেছিলো, তার জন্য পেছনটা পুড়িয়ে আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাটির পাত্রটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে চারিদিকটা ভালোভাবে উঠে যায় পিঠেটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুর দিয়ে দিচ্ছি, চারিদিকটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর এইভাবে আমি উল্টে নিচ্ছি। এইভাবে আমি চামচের মধ্যে 1.5 চামচ বাটা দিয়ে দিয়েছি। এরপর এইভাবে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি একের পর এক। এইভাবে আমি পিঠেগুলো সবগুলো পিঠে বানিয়ে ফেলবো।
বন্ধুরা যা ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি। এরপর পুরোটাকে আমি ঘুরে ফিরে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বাটিটা পিঠা কেমনভাবে বানালাম, আপনারাও তো দেখলেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। আমার পাটিসাপটা পিঠেগুলো কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার বাটিসাপটা পিঠাটা কেমন হয়েছে।